ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গলে তারকা ডিফেন্ডার কাকে সই করালো লাল হলুদ। রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে এবং বিকল্প বাড়াতে গত মরশুমে হায়দ্রাবাদে খেলা ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে দলে নিয়ে নিল ইস্টবেঙ্গল। সম্ভবত তার সঙ্গে 2 বছরের চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল, এমনটাই খবর। হায়দ্রাবাদের সঙ্গে আরও 2 বছরের চুক্তি রয়েছে সাজির, কিন্তু ইস্টবেঙ্গল হায়দ্রাবাদকে ট্রান্সফার ফি দিয়েই তাকে দলে নিচ্ছে, এমনটাই সূত্রের খবর। সাজি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2023 এবং 24 মরশুমে আইএসএলে দ্বিতীয় লিগের ম্যাচে খুব ভালো খেলেছিলেন। তার খেলা দেখে পছন্দ হয় কুয়াদ্রাতের এবং সাজির নাম পাঠায় ক্লাব ম্যানেজমেন্টের কাছে, আর তারপর থেকেই সাজিকে টার্গেট করে ইস্টবেঙ্গল। এদিকে দিমিত্রিয়স ডায়মন্টিক মেডিকেল পরীক্ষা পাশ করে গিয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। জুন মাসের শুরুতেই নতুন ফুটবলারদের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল। তবে গত মরশুমে ইয়োগো ফাল্কের চোটের কারণে একেবারে শেষ মুহূর্তে ছিটকে যাওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে লাল হলুদ। তাই দিমান্তোসের সঙ্গে 1+1 বছরের চুক্তি চূড়ান্ত হয়ে গেলেও তাকে সই করানোর আগে আর কয়েকটা দিন অপেক্ষা করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে ক্লাব সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু তার চোট গুরুতর নয়, তাই আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে চাপানো প্রায় চূড়ান্ত এই গ্রিক তারকা ফুটবলারের। সূত্রের খবর, রয় কৃষ্ণকে নেওয়ার চেষ্টা করছে লাল হলুদ। জুন মাসের শেষের দিকে প্রি সিজন শুরু করবে ইস্টবেঙ্গল। শিবির হওয়ার কথা এখনও অবধি ঠিক রয়েছে গোয়াতে। শুরু থেকেই গ্রিক এই স্ট্রাইকারকে সই করাতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। লাল হলুদে তার আনুষ্ঠানিক সই হয়ে গেলে ক্লেটন সিলভার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। দুই বিদেশি স্ট্রাইকারের পাশাপাশি মাদিয়া তালাল নিচ থেকে অপারেট করবেন। পাশাপাশি ডিফেন্ডার হিজাজি মাহেজের সঙ্গে আরও এক স্টপারকে সই করাতে চাইছে লাল হলুদ। এখন দেখার কোন ডিফেন্ডারকে সই করায় ইস্টবেঙ্গল। তবে এবার যে যথেষ্ট ভালো দল গড়েছে ইস্টবেঙ্গল, তা বলাই যায়। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।